আমি এখানে বক্তৃতা করছি, রতন আছে আমার ভাই, আমার স্ত্রী আছেন, এখানে জুয়েল আছে সাংগঠনিক সম্পাদক, পলাশ আছে, মুনির আছে, ইটনা ছাত্রদলের সভাপতি সুজন আছে, এখানে রিয়াদ আছে যুবদলের, অনেকে আছে, টিপু আছে, অপু আছে। এই 500 নাম কইলে ইলেকশন করণ যাইব না, থাকলেও সবাই জানবে তোমরা আছো, কারণ তোমরা আছো বলেই বিএনপি আছে। ঠিক আছে না? কাজে এত নাম কেন বলতে হবে? আমি যে স্টেজে থাকতাম এক সময় বাংলাদেশে বড় বড় ঢাকার মেয়র হানিফ পর্যন্ত বক্তৃতা করতো না। আমি যে স্টেজে থাকতাম কেউ বক্তৃতা করতো না, সবাই শুধু বলতো ফজলুর রহমান আছে, আপনারা উনার বক্তৃতা শুনবেন, আমরা চলে গেলাম, আসসালামু আলাইকুম। এখন সবাই আমার সামনে বৈশা দাঁড়াইয়া বক্তৃতা করেন আর আমি বৈশা বৈশা শুনি। নির্বাচনী সভা এটা জনসভা না, নির্বাচনী সভা হইল বিয়ের সভা। এখানে বর হইল মূল ব্যাপার, এখানে বরের বাপেরও খুব বেশি মূল্য নাই, বরযাত্রীর মূল্য তো নাই, পাগড়ি যার মাথায় তার হইল মূল্য। কথাটা ঠিক না বেটি? কাজে সবাই শুনতে চায় ক্যান্ডিডেট যে সে কি বলে। অন্যরা যারা আছে সবাইকে আমি বক্তৃতা করতে দিব, কিন্তু শুভেচ্ছা দিবেন 2 মিনিট 3 মিনিটের বেশি কেউ বক্তৃতা করবেন না। আমি আপনাদেরকে বলি, এই যে আমি এখানে বক্তৃতা করতেছি, শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়া আমার এই বক্তৃতাটা শুনবে, সারা দুনিয়া আমার বক্তৃতাটা শুনবে। এবং এটা সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানে প্রচার হবে, এমনকি বাঙালির বাইরেও প্রচার হবে। কাজে আমি যে বক্তৃতাটা করছি আজকে, সেটা প্রথম বক্তৃতা রায়টুটি ইউনিয়নে আমার ইলেকশনের বক্তৃতা। এইটা হলো 1 নম্বর ইউনিয়ন, ইটনা থানা। এবং ইটনা থানা না, শুধু আমার কনস্টিটিউয়েন্সির সর্ব উত্তর পশ্চিম ইউনিয়ন। এবং আমি যে জায়গায় বক্তৃতা করছি এইটা রায়টুটি ইউনিয়নের সর্বপশ্চিম এলাকা, এবং তারপরেই শুরু হলো তারাই। এইখান থেকে বাঙ্গালপাড়া বাগাইয়া 60 কিলোমিটার দূরে চাতল পাড়। 30 বছর যাব আমি এই এলাকায় হেমন্তকাল শুকনার দিন ইটনা থেকে হেঁটে হেঁটে 13 মাইল জায়গা এসেছি, এখন যাকে বলে 22 কিলোমিটার জায়গা এসেছি, হেঁটে হেঁটে এসেছি। এই বোলদার ঘাট পেরিয়ে, বাবুল্যার হাওর পেরিয়ে, বস্যিকুড়ার নদী পেরিয়ে আর একটা নদী আছে, সেই নদীটা পেরিয়ে এখানে এসেছি। বর্ষাকালে নৌকা বেয়ে বেয়ে আমি এসেছি। শুধু আমি না, সেদিন এই দেশের রাজনীতি যারা প্রথম শুরু করেছিল, সেই রাজনীতির শুরুতে এই যে রতন বলে তার বাবা এমপি ছিল কাদের সাহেব, 1970 সনে কাদের সাহেব এসেছে। আজকে যার সঙ্গে আমার সবচেয়ে বেশি ডিফারেন্স বলে মানুষ মনে করে হামিদ সাহেব, কাদের সাহেব, তাদেরকে নিয়ে এই মাদ্রাসায় প্রথম এসেছি। রায়টুটি মাদ্রাসা, বিখ্যাত মাদ্রাসা। এবং এইখানে আসলে পরে মাদ্রাসার সুপার সাহেব, মৌলানা সাহেবরা একসাথে বৈশা আমরা চাল ভাজা খাইছি, তারা আদর করে মুড়ি খাওয়াইছেন, তারা আদর করে অনেক কিছু খাওয়াইছেন। সেই মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্রকে দেখলে আমার মনে হয় আমার সন্তান। আমি শুনি এইখান থেকে কেউ কেউ নাকি কিশোরগঞ্জে যায় আমার বিরুদ্ধে মিছিল করার জন্য। কেন? আমি নাকি
সত্যিকারের মুসলমান না, ধর্মকে নাকি আমি গালাগালি করি। আমি আপনাদের পায়ে ধরে বলি, হাত জোড় করে বলি, আমি এই পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করছি, যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান। যেদিন আমার বয়স 5 বছর হয়েছে, আমার বাপ আমাকে নিয়ে আমার করণশীল মসজিদ এবং মাদ্রাসা সেইখানে ভর্তি করেছে। স্কুলে যাওয়ার আগে আমি প্রথম পড়েছি সরু সরায়া রস্বই দীর্ঘই পড়ার আগে আমি পড়েছি আলিফ বে তে সে। আমি করো 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 পড়ার আগে বাকি সব করে রাতি পোহালো পড়ার আগে আমি পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। কেউ আমিন বড়ভাবে বলে, কেউ নীরবে বলে। আমি রবি ঠাকুরের কবিতা, নজরুলের কবিতা, বলো বীর বলো উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির, বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলক বুলক গোলক বেদিয়া ক্ষুধার আরো শাসন ছেদিয়া উঠিয়াছে আমি মহাবিশ্বয় বিশ্ববিদাত্রীর। সেই পড়ার আগে আমি পড়েছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা, ধর্মের শ্রেষ্ঠ কবিতার নাম হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তারপরে আমি যখন রাজনীতি করতে যাই, বক্তৃতা করতে আসি, পতাকা তুলি, তখন আমার জীবনের শ্রেষ্ঠ কবিতা হলো আমি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ধর্মের সঙ্গে যারা আমার বিরোধের কথা বলে তারা হলো মিথ্যাবাদী, তারা হলো বেঈমান, বিশ্বাসঘাতক, রাজাকার, স্বাধীনতা বিরোধী। এমনকি জামাত ইসলামের সাথে আমার কোনোদিন বিরোধ ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে জামাত ইসলাম যখন বলছে যে আমরা কি শুধু গণতন্ত্রের জন্য যুদ্ধ করে হাসিনাকে নামাইছি ইলেকশনের জন্য, আমরা নতুন ভাবে রাষ্ট্র করব। কি রাষ্ট্র করবে? জামাত বলছে 47 হইল স্বাধীনতা আর 24 হইল স্বাধীনতা, 71 হইল গন্ডগোল। 71 কিছু না, এটা ইন্ডিয়া হিন্দুরা গন্ডগোল লাগাইছে, এইটা কোনো মুক্তিযুদ্ধ না। 2 দিন 3 দিন সহ্য করছি, যখন দেখছি হারামজাদা আওয়ামী লীগ তো পালায়ে গেছে, এই শুয়োর রাত এইসব বাজে কাজ করে দেশ ছেড়ে চলে গেছে। এই যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব, আজকে তার পিছনে আমি শুক্রবারের নামাজ পড়লাম, কি সুন্দর উনি খুতবা বললেন, কি সুন্দর উনি নামাজ পড়াইলেন। এখন উনি যদি একটা রেপ কেসে পড়ে জেল হয়ে যায়, তাহলে রায়টুটি রাজির মানুষ এই মসজিদে আর নামাজ পড়তে আসবেন না নাকি? আপনারা বলবেন যেহেতু ইমাম সাহেব খারাপ কাজে ইসলাম খারাপ, এটা বলবেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেব খারাপ, জেল হবে, ইসলাম খারাপ হবে কেন? হাসিনা খারাপ, তার জেল হবে, তার মৃত্যুদণ্ড হবে, কিন্তু মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? আমার কথাটা কি আপনারা বুঝেন? কিন্তু রাজাকারের বাচ্চারা এটা শুনতে চায় না, কয় ফজা পাগলায় কয় কি? হ্যাঁ, মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? মুক্তিযুদ্ধ তো কোনো দোষ করে নাই বন্ধুরা।